এলাকায় নেই কোনো নর্দমা, তাই 12 মাসই রাস্তায় জমে থাকে পচা নোংরা জল। আর যা থেকে এলাকায় মশা এবং সাপের উপদ্রব বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের। শুখা মরশুম হোক বা বর্ষার মরশুম, সব সময় জলে পরিপূর্ণ থাকে এলাকা। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহ কুম্পা সহ একাধিক এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আজকে ইংলিশ বাজার পৌরসভার অন্যান্য ওয়ার্ডের নাগরিকরা ঢালাই রাস্তা, পানীয় জল থেকে শুরু করে সমস্ত পরিষেবা পাচ্ছেন, কিন্তু বঞ্চিত রয়েছেন তারা। ভোট আসলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট চলে গেলে তাদের এই সমস্যার সমাধান হয় না। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানান, এই ওয়ার্ড তৈরি হয়েছিল 1990 সালে। তখন দায়িত্ব ছিল সিপিএম, পরবর্তীতে কংগ্রেস। তাদের সময় এলাকায় কোনো উন্নয়ন হয়নি, কিন্তু যবে থেকে আমরা এই ওয়ার্ডে দায়িত্ব পেয়েছি, আমাদের তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার এলাকায় উন্নয়নের কাজ করেছে। এলাকায় ড্রেনেজ সিস্টেম নেই, সেক্ষেত্রে জল সেভাবে বেরোতে পারে না। সেক্ষেত্রে এই ড্রেন সিস্টেমের কাজ করা হবে। আমি এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান, জেলা প্রশাসনকে, এমনকি আমাদের রাজ্যের পৌরমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি। তৃণমূল পরিচালিত ইংলিশ বাজার পৌরসভার বোর্ডের ওপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে সরব পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান বাহাদুরী। ওয়ার্ডটা আপনার কত সালে হয়েছে সেটা দেখতে হবে। ওয়ার্ডটা হয়েছে 1990 সালে। তখন দায়িত্বে ছিল সিপিএম। 25 বছর কাউন্সিলর জনপ্রতিনিধি সিপিএমে ছিল। 25 বছর জনপ্রতিনিধি থাকাকালীন সিপিএমের চেয়ারম্যান বোর্ড ছিল সিপিএমের। 5 বছর জনপ্রতিনিধি ছিল আপনার বিজেপি, বোর্ড ছিল বিজেপিরও। নির্দলের চেয়ারম্যান ছিল বহুদিন, কংগ্রেসের চেয়ারম্যান ছিল। এবং যারা জনপ্রতিনিধি পূর্বে ছিল তারা ছিলেন টোটালি উদাসীন, ওই এলাকার সম্বন্ধে কোনোদিনও ভাবেনি। শুধু জল, রাস্তায় জল না, রাস্তা ছিল কাদা, রাস্তা ছিল না, জল ছিল না, লাইট ছিল না, আপনার স্বাস্থ্যকেন্দ্র কিছুই ছিল না। যা হয়েছে আপনার ওই এলাকার যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তা হয়েছে, লাইট হয়েছে, আপনার ওই এলাকায় 2টো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ওই এলাকায় আপনার জলে বাড়ি বাড়ি জল হয়েছে, সবটাই কিন্তু হয়েছে আমাদের তৃণমূলে পরিচালিত পৌরসভার অন্তর্ভুক্ত বোর্ডেই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থে। তার আগে পূর্বে কিন্তু কোনো কাজ ওই এলাকায় হয়নি। যতটুকু কাজ হচ্ছে, যা কাজ হয়েছে, সমস্তটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থ তৃণমূল পৌর বোর্ডেই হয়েছে। ইংলিশবাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর আছে, তৃণমূলের বোর্ড চলছে শহর জুড়ে, কিন্তু তারপরেও মানুষ এদেরকে ভরসা পাচ্ছে না। যেমন 23 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম, সেখানে জমা জল সরানোর জন্য বারবার কাউন্সিলরকে বলেছে, বোর্ডে আবেদন করেছে, কিন্তু না কাউন্সিলর সাড়া দিয়েছে, না তৃণমূল পরিচালিত পৌর বোর্ড কিছু কাজ করেছে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায়। তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা, সেখানে জল জমে থাকছে, জমা জলে ডেঙ্গু বিভিন্ন রোগ বিসুখ হচ্ছে, কিন্তু না কাউন্সিলর তৃণমূলের, না পৌর বোর্ড, কেউই এই কাজগুলো করছে না। বাধ্য হয়ে তারা ডিএম সাহেবের কিন্তু কাছে অ্যাপ্লিকেশন করেছে, আবেদন করেছে। আমাদের যা পরিস্থিতি, তাতে মনে হয় যে আমাদের দুর্ভাগ্য, আমরা 23 নম্বর ওয়ার্ডে বাস করি। ওয়ার্ড কথাটা বলতে আমাদের কেমন যেন মনে হয়, কারণ চারিদিকে আমাদের 23 নম্বর ওয়ার্ড ছাড়া, আমাদের এই এরিয়া ছাড়া চারিদিকে প্রত্যেকটা এরিয়ায় ঢালাই রাস্তা, জল, পরিষেবা সব ঠিক আছে, কিন্তু জানি না আমাদের 23 নম্বর ওয়ার্ড এত পিছিয়ে কেন। আমরা খুব আশা করে নেক্সট, এর আগে সিপিএম ছিলেন, তারপরে আমরা টিএমসিকে নিয়ে আসলাম, সবাই মিলে, সকলে মিলে, যে আমাদের এরিয়া উন্নতি হবে, কাজকর্ম হবে, তো ডেভেলপমেন্টটা বাড়বে। কিন্তু দেখছি এখন যারাই আসছে তারা
আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে ওয়ার্ডটাকে, উন্নয়নের দিকে কোনো একেবারে ভ্রুক্ষেপ নেই কারণ। এই জল এই দীর্ঘদিনের, এটা সম্ভবত 2016 বা 17-তে ঢালাই রাস্তা হয়েছে, তারপর থেকেই এখানে জল জমা শুরু হয়েছে। আর ক্রমাগত জল জমে, বাচ্চারা স্কুল যাতায়াত থেকে শুরু করে প্রত্যেকটা কাজে, এটা আমাদের মেন রাস্তা। আর এই রাস্তায় এই জলের উপর দিয়ে, পচা জলের উপর দিয়ে যেতে হয়। আমরা দেখেছি যে প্রত্যেক বছর ঠিক বর্ষার আগে আগে মিউনিসিপ্যালিটি ডেঙ্গু সার্ভে করে, কিন্তু ওদেরকেও সবাইকে বলেছে যে ডেঙ্গু সার্ভে তো করছেন, প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন, বোঝাচ্ছেন, ভালো কথা, যেখানে চোখের সামনে আপনারা যেই জলটা পার হয়ে যাচ্ছেন সেটার ব্যবস্থা না নিয়ে মিউনিসিপ্যালিটি শুধু ডেঙ্গু সার্ভে করে লোক দেখানো, আমার মনে হয় না যে এগুলো সমাধান করছে। ডেঙ্গু হ্যাঁ, অবশ্যই ডেঙ্গু এটা তো ব্যাধি, যে কারো যে কোনো জায়গায় হতে পারে। এখানে হয় এই ওয়ার্ডে। হ্যাঁ, এই ওয়ার্ডেও ডেঙ্গু হয়, প্রত্যেক বছরে একটা দুটা হয়ে যায়, কখনো এটা নিয়ে তো আর মানে এই ডাক্তাররা বল অলমোস্ট এই জলটা থাকে, তাই থাকে। কি যাচ্ছেন এতে? আমরা তো এটাই চেয়েছিলাম যে আমরা ছোট্ট ছোট্ট কাজগুলো, অন্তত এগুলো ছোট কাজ, এগুলো যদি কাউন্সিলর মনে করে ছোট কাজ, অনায়াসে মানুষের 6 মাসে, 3 মাসে, 2 মাসে, 1 মাসে মানুষের এই সমস্যাগুলো সমাধান করতে পারে। এখানে আর একটা কথা বলি, এই একটা যেমন ছোট সমস্যা, আর একটা সমস্যা আছে আমাদের এখানে, পাইপলাইন গেছে, পাইপলাইন ফেলে দিয়েছে, একটা জায়গায় খুঁড়ে শুধু জয়েন করবে, কানেক্ট করবে। এই কানেকশান না করার জন্য প্রায় 150 পরিবার এখনও পর্যন্ত জল পায় না। নলকূপের এই এত গরমে নলকূপের জল খেয়ে খেয়ে কোনো রকমে এরা দিন কাটাচ্ছে, অথচ খরচ কত হবে আমার নলেজে যতটুকু আমার মনে হয় 10 থেকে 15,000 টাকা খরচ হবে, কিন্তু সেটাও করছে না। রিজন একটাই, যে এরা ভোটের একেবারে ঠিক 3 মাস আগে, ভোটের আগের মুখে করবে ভোট নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের কাউন্সিলরের মোটিভ। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন, আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123119220। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম, আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিওয়ার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.